আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর করোনার টাইম, আমাদের থার্ড ওয়েভ চলছে, তো সুস্থ স্বাভাবিক আছেন। তো আজকে ভিডিওটা বানাচ্ছি কেন, তো আপনারা যারা ভিডিওগুলো দেখেন তারা মোটামুটি বুঝতে পেরে গেছেন যে আজকে কেন এই ভিডিওটা বানানো হচ্ছে। তো আপনাদেরকে যদি গেস করতে বলা হয়, অলরেডি মাথায় চলে এসেছে কেন আবার ভিডিও বানাচ্ছি। কারণ আজকের দিন, আজকের নয় কালকের দিন আমাদের স্পেশাল ছিল, ভিডিওটা আমি আজকে বানাচ্ছি। তো সেই জন্য আজকের দিনটাই স্পেশাল। কি স্পেশাল? তো আজকে প্রথম দিন আমার যদি কথা বলে, 4 বছর আগে স্মার্ট ভ্যালি জয়েন করেছিলাম। যখন জয়েন করেছিলাম নিজে ভাবতাম একটা বাইক কিনবো, কারণ আমাদের 14 জেনারেশন একটা বাইক নেই, একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল আছে। তো ভেবেছিলাম যে নিজে বাইক কিনবো, নিজে বাড়ি করব, নিজে গাড়ি করব, এই ভাবনা চিন্তা নিয়ে প্রথম দিন আসা। কিন্তু তারপরে যখন নিজের হলো, ভাবনা চিন্তা কি, আমি লোককে কেনাবো। আজকে সেই দিনটা অলরেডি চলে এসছে, আজকে তার জন্য বলছি স্পেশাল। তো আজকে অলরেডি স্মার্ট ভ্যালুর গ্রুপে, স্মার্ট ভ্যালুর বুকে এবং মেদিনীপুর গ্রুপে আবার একটি স্পেশাল অ্যাচিভমেন্ট চলে এসছে। আজকে একটি এইচএস পড়া ছেলে, তো গ্যাসের কাজ করতো। তো প্রথম দিন পিওর নেগেটিভ ছিল, মনে হতো যে ধর এসব বাজে জায়গা, লোক ধরা কাজ ফাজ করবো না। প্রথম দিন তো বলছিলাম আমার টাকাটা ফেরত দিয়ে দিলেই হবে। তারপরে যখন হয়নি, তারপরে হচ্ছে ভেবেছিল যে আগে কাজটা করে টাকাটা তুলে নিতে পারলে বাঁচি। আজকে সে অলরেডি এই প্রজেক্টে 1-1.5 বছর সাকসেসফুলিভাবে কাজকর্ম করে আজকে অলরেডি হয়তো বড় লোক বাপের, ছোট লোক ব্যাটার মতো বাপের পয়সা R15 কিনতে যায়নি। হ্যাঁ, বাড়িতে সেকেন্ড হ্যান্ড সাইকেল ছিল, সে কিন্তু নিজের পয়সায় আজকে একটা প্লাটিনা এইচ গিয়ার 87,000 টাকা দিয়ে বাইক কিনেছে। তো অলরেডি আমার সামনে তারা রয়েছে এবং তার গ্রুপও রয়েছে। প্রথম দিন বলতো লোক ধরা, আজকে তার গ্রুপে অলরেডি প্রচুর লোক রয়েছে, তার জন্য আজকে সে বাইক অ্যাচিভ করেছে। তো আজকে আমরা তার ছোট্ট করে একটা এক্সপিরিয়েন্স শুনবো। তো অলরেডি এক্সপিরিয়েন্সের যদি কথাবার্তা বলে, অলরেডি ছেলেটি আমাদের সামনে বাইক নিয়ে অলরেডি দাঁড়িয়ে আছে। বাইকের একটু লাইটটা অফ করে দাও, তাহলে দেখতে সুবিধা হবে। তো আমরা দেখতে পাচ্ছি তো সোমনাথ মণ্ডল রয়েছে, আমি চাইবো ওকে একটু ছোট্ট করে ওর এক্সপিরিয়েন্স বলার জন্য। তো সোমনাথ মণ্ডল বলো। গুড ইভিনিং। গুড ইভিনিং। মাইসেলফ সোমনাথ মণ্ডল। আজ থেকে প্রায় 1 জোরে বছর বলো। আগে এই প্রজেক্টের সাথে যুক্ত হয়েছিলাম। তো যুক্ত হওয়ার কথাবার্তা যদি বলা হয়, ফার্স্ট যখন যুক্ত হয়েছিলাম এই প্রজেক্টে এত কিছু ভাবতে পারিনি, কারণ পড়াশুনোর সাথে সাথে কম্পিউটার নিয়ে ইন্টারেস্টেড ছিলাম, যে কম্পিউটারে কিছু করব। তো 1 বছর যুক্ত হয়েছিলাম, বাট আমার মধ্যে নেগেটিভ ঘটেছিল। কীরকম নেগেটিভ? আমার ভাবনা চিন্তা আলাদা হয়ে গেছিলো, মানে ডিঅ্যাক্টিভ যাকে বলা হয়, ডিঅ্যাক্টিভ হয়েছিল। সেই কারণে আমি ভেবেছিলাম অনেক কিছু হবে, আর এখানে এসে যখন বুঝলাম যে এরকম পদ্ধতি, সেই কারণে আমি খুব বিরক্তি হয়ে গেছিলাম। তো আমার এই প্রজেক্টে কাজ করার উদ্দেশ্য ছিল না, আমি তার জন্য 3-4 মাস প্রায় কাজকর্ম ছেড়ে দেওয়ার মধ্যেই ছিলাম, যে আমি এই প্রজেক্ট থেকে হয়তো কিছু হতে পারে। কারণ আমি তখনও ভাবতে পারিনি এই জীবনে, আমার জীবনে এত কিছু হতে পারে। তো এখানে দাদাজিকে দেখে বা স্যার ম্যাডামকে দেখে শেখা যে জীবনে অনেক কিছু করা যেতে পারে, এখান থেকেও একটা লাইভ হতে পারে, এটা একমাত্র স্মার্ট ভ্যালু ছাড়া সম্ভব নয়। তো এই ভেবে এই প্রজেক্টে অ্যাডমিশন নিয়েছি। আমার জীবনে অনেক নেগেটিভ গিয়েছে, আমি ভেবেছিলাম এই প্রজেক্টে কাজ করবো না, তার জন্য টাকা ফেরত চাওয়ার জন্য স্যারের কাছে বলেছিলাম যে আমি আর কাজ করবো না, আমার টাকা ব্যাক দিতে হবে। এই নিয়ে অনেক গণ্ডগোল করেছিলাম, ঝগড়াঝাটিও করেছিলাম। তারপরে আস্তে আস্তে একটা টাইম যখন বুঝতে পারলাম যে এই প্রজেক্ট থেকে কিছু হতে পারে, সেই ভাবনা চিন্তা নিয়ে এই প্রজেক্টে যুক্ত হয়েছি। প্রায় তো অলরেডি বাজাজ প্লাটিনা একটা বাইক, 87,000 টাকা দাম, তো পছন্দের কালার। নেক্সট কি কিনবে এই প্রজেক্ট থেকে? নেক্সট এরপরে রয়েছে যেটা ল্যাপটপ নেব। তো অলরেডি প্রজেক্ট থেকে আবার একটা নেক্সট ল্যাপটপ নেবে। এবার আমার একটাই কথা বলার, আর একটা এইচএসের ছেলে আমি কোথাও দেখিনি। আজকে আমি চোখের সামনে রাস্তাঘাটে প্রচুর ছেলে মেয়েকে দেখি এইচএস পড়ে বাবার পয়সায় 17-25 টাকা দামের একটা ভালো সিগারেট এবং পাশে একটা গার্লফ্রেন্ডকে নিয়ে R15 নিয়ে পুরো উড়াতে পারে। কিন্তু এই প্রজেক্ট থেকে হয়তো R15 কেনেনি, কিন্তু প্রথম বাইক যেটা 14 জেনারেশনের, বাড়িতে একটা সাইকেল পর্যন্ত সেকেন্ড হ্যান্ড, সে অলরেডি একটা বাজাজ প্লাটিনা এই প্রজেক্ট থেকে কিনে ফেলেছে। তো স্মার্ট ভ্যালু, স্মার্ট ভ্যালু, স্মার্ট ভ্যালু, মেদিনীপুর গ্রুপ। তো এইবার আমাদের এনজয়মেন্ট করার পালা। তো আমরা দেখব এরা কিভাবে এনজয়মেন্টের প্রস্তুতি নিয়েছে বা ব্যবস্থা নিয়েছে।
ধামাকা এনজয়মেন্ট। তো অলরেডি এরা এনজয় করছে। আমাকে দিয়েছিস কেন? তো আমরা অলরেডি দেখলাম বাইকটার হচ্ছে এনজয়মেন্ট। তো বক্তব্য, আমরাও যদি মন দিয়ে স্মার্ট ভ্যালু করি এরকম অনেক বাইকই আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো। তো মন দিয়ে করুন, পিডি তুলুন, বছর ভালো করে ক্লোজ করুন। থ্যাংক ইউ।